আসসালামু আলাইকুম সম্মানিত বিদেশগামী ভাইরা, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আজকের এই ভিডিওর মধ্যে সৌদি আরব এয়ারলাইন্সের টিকিট আপনারা কিভাবে চেক করবেন সেই প্রক্রিয়া দেখিয়ে দিব। আপনারা যদি কখনো সৌদি আরব এয়ারলাইন্সের টিকিট কনফার্ম করে থাকেন, তাহলে আপনারা নিজেই কিভাবে চেক করতে পারেন সেটা দেখিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। আপনারা যদি কখনো সৌদি আরব এয়ারলাইন্সের টিকিট চেক করতে চান, তাহলে আপনারা এই টিকিটের মধ্যে খুঁজবেন কোথায় রিজার্ভেশন নাম্বার আছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে বুকিং রেফারেন্স নাম্বার, এটাই হচ্ছে রিজার্ভেশন নাম্বার। এই যে দেখেন 6 ডিজিটের, এই 6 ডিজিটের রিজার্ভেশন কোডটি আমি কপি করে নিলাম। আপনারা কোথাও লিখে নেবেন, তারপর খুঁজবেন এই টিকিটের মধ্যে কোথায় এই টিকিটের ব্যক্তির নাম আছে। এই যে দেখেন এখানে লেখা আছে প্যাসেঞ্জার নেম, এখানে লেখা আছে ফনু আলীজান। লাস্ট নেমটা আমাদের প্রয়োজন হবে ফনু আলীজান। ফার্স্ট নেম হচ্ছে ফনু, লাস্ট নেম হচ্ছে আলীজান। এই আলীজানটুকু আমাদের প্রয়োজন হবে। তাহলে আমরা যদি সৌদি আরব এয়ারলাইন্সের টিকিট চেক করতে চাই, তাহলে আমাদের দুইটি তথ্য প্রয়োজন হবে। এক হচ্ছে রিজার্ভেশন নাম্বার 6 ডিজিটের, আর এক হচ্ছে টিকিটের ব্যক্তির লাস্ট নেম। ঠিক আছে বন্ধুরা, এখন আমরা গুগলে প্রবেশ করব। গুগলে প্রবেশ করার পর সার্চ করার যে অপশনটি আছে, এখানে আপনারা লিখবেন সৌদি এয়ার ম্যানেজ বুকিং। এটা লেখার পর আপনারা সার্চ করবেন। সার্চ করলে দেখবেন এরকম অপশন আসছে। এই যে ম্যানেজ বুকিং নামে যে একটা লিঙ্ক আছে, এখানে আপনারা ট্যাপ করবেন। এখানে যদি ট্যাপ করেন, সৌদি আরব এয়ারলাইন্সের টিকিট চেক করার জন্য যে ওয়েবসাইটটা প্রয়োজন, সেই ওয়েবসাইট আপনাদেরকে শো করবে। এখানে যখন নিয়ে আসবে, আপনারা একটু স্ক্রল করবেন, মানে নিচের দিকে আসবেন। নিচের দিকে এসে দেখবেন এখানে দুইটা অপশন আছে, এক হচ্ছে রিজার্ভেশন নাম্বার আর এক হচ্ছে টিকিট নাম্বার। আপনি ইচ্ছা করলে রিজার্ভেশন নাম্বার দিয়েও চেক করতে পারেন, টিকিট নাম্বার দিয়েও চেক করতে পারেন। এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি রিজার্ভেশন নাম্বার দিয়ে। ওই যে 6 ডিজিটের যে রিজার্ভেশন নাম্বারটা, ওটা কিন্তু আমি কপি করেছিলাম, এখানে আমি পেস্ট করে দিলাম। তারপর ডান পাশে দেখেন লাস্ট নেম, যেহেতু এই টিকিটের ব্যক্তির লাস্ট নেম হচ্ছে আলীজান, এই আলীজানটা আমরা লিখে দিব। দেখেন লিখে দিলাম। তারপরে এই যে ডান পাশে দেখেন নেক্সট করা একটা অপশন আছে, এখানে আমরা ট্যাপ করে দেবো। আপনার টিকিটটি যদি 100% ঠিক থেকে থাকে, তাহলে আপনার টিকিটের সমস্ত তথ্য দেখবেন এখানে শো করবে। দেখছেন এখানে লোডিং হচ্ছে। বন্ধুরা, আপনারা ইচ্ছা করলে আপনার হাতে যে স্মার্টফোনটি আছে, সেই স্মার্টফোন দিয়ে আমি যেভাবে দেখালাম এইভাবেই কিন্তু আপনি গুগলে গিয়ে আপনার টিকিটটি চেক করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন এই টিকিটের ব্যক্তি প্রথমে রিয়াদ থেকে ঢাকা আসছিল, আবার ঢাকা থেকে রিয়াদ চলে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এই টিকিটের ব্যক্তি প্রথমে 25শে মে রিয়াদ থেকে ঢাকা আসছিল, 4 জুলাই ঢাকা থেকে রিয়াদ চলে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, এই যেখানে দেখেন লেখা আছে ডাউনলোড টিকিট। আপনার টিকিটটি যদি ডাউনলোড করার প্রয়োজন হয়, তাহলে এখানে ট্যাপ করে আপনি টিকিটটি ডাউনলোড করতে পারবেন। নিচের দিকে আসেন, নিচের দিকে আসলে দেখতে পারবেন এই টিকিটের মধ্যে ফ্লাইটের যে ডিটেলসগুলো এখানে লেখা আছে। দেখতে পাচ্ছেন এই যে 25শে মে রিয়াদ থেকে ঢাকা আসছিল, তারপর হচ্ছে আবার 4 জুলাই ঢাকা থেকে রিয়াদ চলে যাবে। বন্ধুরা, এই যে একটু নিচের দিকে যদি আসেন, তাহলে আপনি এই টিকিটটি কত টাকা দিয়ে ক্রয় করছেন সেটাও কিন্তু দেখতে পারবেন। বন্ধুরা, আপনি যদি সৌদি আরব এয়ারলাইন্সের টিকিট কনফার্ম করে থাকেন, তাহলে আপনারা আপনার হাতে যে স্মার্টফোনটি আছে, সেই স্মার্টফোন দিয়ে কিন্তু এই ভিডিও দেখার পর চেক করতে পারবেন। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।